لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فقال النبي صلى الله عليه وآله وسلم إذا أُذِعَ الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه وصيام عن شماله وسائل الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام নামাজের ভিতরে যে দুরূদ পড়ি মুহাব্বতের সহিত একবার পড়ে নিব আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد পড়েন সবাই كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही
كسبت دجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে সমস্বরে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে আর তানে তানে পাখির গানে গানে আর তানে তানে ওই নামেতে পায় মহিমা ওই নামেতে পায় মহিমা বলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে ওই নামেরই গান শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় বলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरतों का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरतों का इशारा अल्हम्दुलिल्लाह পাংশা দারুল উলুম আদর্শ মাদ্রাসা ও পাংশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ দাওরা হাদিস মহিলা মাদ্রাসা যৌথ উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক এক বিরাট ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা একরাম দূর দূরান্ত থেকে আগত সমাগত সম্মানিত সুধী পর্দা আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবাসে দুনিয়ার সমস্ত ঝামেলাকে অপেক্ষা করে হাজারো মানুষের মধ্য থেকে ইলেকশন নাই সিলেকশন করে যাচাই বাছাই করে ভালোবাসে রহমতের সোয়াদিনের নিসবতে আধা গুণা কয়েক মুষ্টি মানুষকে যথাসময়ে জান্নাতি সামিয়ানার নিচে জুড়ে মিলে বসার জন্য শক্তি সাহস হিম্মত তৌফিক অবকাশ সুযোগ দিয়েছেন এজন্য সেই মহান সত্তার দরবারে শুকর আদায়ার্থে অবনত চিত্তে গভীর আগ্রহে শ্রদ্ধাজনিত কণ্ঠে এক আওয়াজে উচ্চ স্বরে সমস্বরে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, লম্বা সময় ধরে আপনারা বয়ান শুনতেছেন। মাহফিলের এ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো নালায়েককে আপনাদের খেদমতে হাজির করে দিয়েছেন। আমিও আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ আস্থা রেখে কোরআন কারীমের পরিচিত এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, তার পবিত্র জবান মিশ্রিত অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। তৌফিক কামনা করি আল্লাহ তাআলার কাছে, আপনাদের থেকে আমিনের দোয়া চাই। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও পঠিত হাদিসকে সামনে রেখে অল্প সময় অতি জরুরি প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক কিছু কথা, ধৈর্যের পরিচয়
আমলের নিয়তে ইখলাসের সহিত আদবের সহিত মার্জিত ভাষায় আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুন। আপনাদেরকেও ধৈর্যের পরিচয় আমলের নিয়তে। বয়ান শুনবেন কান শুকনিয়ে বাসায় চলে যাবেন এটা না, বরং বয়ান শুনবেন তদনুযায়ী আমল করার নিয়তে বয়ান শুনবেন। যতটুকু শুনবো ততটুকু আমল করে 3.5 হাত কবর করে যাত্রা করব, এই নিয়তে বয়ান শ্রবণ করার জন্য শ্রোতা হিসেবে আল্লাহ আপনাদের কবুল মঞ্জুর করুন। আর আসতে বলেন আমিন। আমার এখানে আপনি ইচ্ছা করলে আসতে পারেননি, না পেরেছেন? এখানে আমাদেরকে একজন নিজে রহমতের ছোঁয়া আর তার ভালোবাসার পরশ বুলিয়ে নিয়ে এসেছেন। যিনি আমাদেরকে ভালোবেসে নিয়ে এসেছেন তিনি কে? আর আসতে বলেন। তাকে আরো এক কথা বলেনি, মুরগি যখন ডিম পাড়ে ওই সময় দেখবেন মরক পাশে দাঁড়ায় কুটকুট করে, তার মানে কি তুই পাড়ে আমি আসি। ঠিক তেমনি ভাবে 1-1.5 ঘন্টা যা চিল্লানোর আমাকেই চিল্লাতে হবে, ভাঙ্গা গলা আর অসুস্থ শরীর নিয়ে। আপনারা মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ঠিক বেঠিক খানার আওয়াজ একটু কুটকুটে তৈরি পারা যাবে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এখানে আপনি ইচ্ছা করে আসতে পারেননি, একজন আপনাকে রহমতের পরশ বুলিয়ে নিয়ে এসেছেন। যিনি আমাদেরকে নিয়ে এসেছেন তিনি কে? তো আল্লাহ যেহেতু নিয়ে এসেছেন বয়ান শুনতে হবে। ফাঁকে আরো এক কথা বলিনি, মানুষ ইচ্ছা করলেই সবকিছু করতে পারে না। মানুষ ইচ্ছা করলেই কিছু করতে পারে না, আল্লাহ ইচ্ছা করলে সবকিছুই করতে পারেন। তো আমি এখানে এসেছি, আপনি এসেছেন, আপনি এসেছেন বয়ান শোনার জন্য, আমরা এসেছি করার জন্য। তো বয়ান করার জন্য তৌফিক লাগবে কার? শোনার জন্য তৌফিক লাগবে কার? আল্লাহর তৌফিক লাগবে। মাইকলা ভাই আওয়াজটা ভিতরে ক্লিয়ার করে, হয়তো আওয়াজ বোঝা যাচ্ছে না, তাই না? আওয়াজ বোঝা যাচ্ছে না, ভিতরে আওয়াজটা দেন, বাইরে যা হয় হোক না হয় না। তো বয়ান শোনার জন্য তৌফিক লাগবে কার? করার জন্য তৌফিক লাগবে আল্লাহর। কেন? গরম কড়াই দেখছেন আপনারা? কড়াই বা তাওয়া যেখানে পরাটা ডিম ভাজে, এই তাওয়া আর কড়াই যখন টকবগে গরম থাকে ওই সময় 1 ফোঁটা তেল বা পানি ছিটায় দিয়ে দেখবেন দেওয়ার সাথে সাথেই সেট করে শুকায় যায়। শুকায় যায় না মুরব্বী? ওই কড়াইয়ের চাইতে সুপা নামের কড়াই হলো প্রচন্ড গরম, দ্বিগুণ গরম, যথেষ্ট গরম। 2.5 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টার বয়ান সাজায় বসবেন, 15 মিনিট 20 মিনিটই সেট করে শুকায় যায়। এ বয়ান কোথা থেকে আসে? গাভী পালন করেন আপনারা? কথা বলেন। গাভী পালন করেন, তো এই গাভীটা 10 বছরে 10টা বাচ্চা দিল। দেওয়ার পরে মনে মনে চিন্তা করলেন সামনে ঈদ, এরপরে কোরবানি। এই কোরবানিতে 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে না কিনে পালের যেটা আছে অর্থাৎ 10 বাচ্চার মা, এই গাভীটা একেবারেই খরবোকা হয়ে গেছে, বয়বৃদ্ধ হয়ে গেছে, আর কয়েন আছে তা দেখা যাইতেছে, আটাতে একদিন চলে যেতেছে আর একদিন। ওর নিজের উপরে নিজের কন্ট্রোল নাই। পাংশা বাজারে নিলে 15,000 20,000 টাকার বেশি এই গরু যাবে না। মনে মনে চিন্তা করলেন যে এইটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিই, 1.5 লক্ষ টাকা আমার সেভ থাকবে। কারণ আল্লাহর রাস্তায় সহজে ভালোটা দিতে চায় না। কথা বলেন। পিএস কালেকশনে বুকডে মাদ্রাসাতে আমরা যাইতাম, দোক আমার ফাটা পিএস আর কাটা পিএস যা আছে সব মাদ্রাসার বাক্স করে দিত। জাল টাকা আর সিরা টাকা দেখবেন সব মসজিদের মাদ্রাসার বাক্সে পাওয়া যায়। তো যেই কথা সেই কাজ, একেবারেই কোরবানির দিন কোরবানি করলেন গরু। জবাই করার পরে চামড়া শুনলেন, চামড়া শুলে ফেলার পরে 10 বছর যেখানে টান দিলে দুধ আসতো, এর নাম কি? অলান বা বান, তাই না কাকা? তো এই অলান বা বান ধরে যদি টান দেন দুধ আসবে? এতদিন জিন্দা অবস্থায় থাকা অবস্থায় টান দিলে দুধ আসতো, এখন টান দেওয়া না, সরাসরি মোটামুটি আপনি যখন কি বলে চাকু দিয়ে, এখন আর গোডাউন না, সরাসরি গোডাউনে ঢুকছেন, স্যাম্পল না। তো গোডাউনে যখন ঢুকলেন চাকু দিয়ে ফেড়ে ফেললেন, দুধ পাবেন? কি আসবে ওর মধ্যে? রক্ত আর মাংসপিণ্ড। আপনারা মনে হয় আমার ভাষা বুঝতেছেন না। রক্ত আর মাংসপিণ্ড আসবে। বলে তাহলে 10 বছর এই গাভীর ভিতরে দুধ কোথা থেকে এসেছিল? বলে 10 বছর দুধ যেখান থেকে এসেছিল না, এখানে বসার পরে বয়ান ঠিক সেখান থেকেই আসে। কিভাবে আসে? কয় দুধ দহন করার আগে বানাইতে হয়। বানানো নি কয়? বানানো যদি ভালো হয় দুধ ভালো আসে, জমিন যদি চাষ ভালো হয় ফসল ভালো হবে। এখন বানাইতেছি, এরপরে দোয়াবো, থাকা যাবে না ইনশাআল্লাহ? ভাববেন কারা কারা? হাত তোলেন তো। হুজুর ওয়াজ করতেছে, কেউ জাহান্নামে যাবেন? মুরব্বী কয় আল্লাহ। কেউ যাচ্ছে আপনি জাহান্নামে যাবেন? কয় না তো। হাত তুললেন কেন? আমরা তো জানি টুপিওয়ালার গোষ্ঠী যে কথা কয় ভালো কথাই কয়, পাগল হইলেও তাহলে ঠিকের নাম পাবলিক। তো যে কথা বলতেছিলাম, দুধ দহন করার আগে বানাইতে হয়। বানানোর সিস্টেম কি? কয় সারাদিন বাচ্চার সাথে মায়ের সাথে কোনো দেখা নাই,
দিন শেষে সূর্য যখন অস্তমিত হবে ওই সময় বাচ্চাটাকে এক খুঁটিতে বাইধে রাখছেন, মাকে এক খুঁটিতে বেঁধে রাখছেন। ওই সময় যদি আমার মতো ছোট হুজুর না, বড় হুজুরে দিয়ে, হুজুর আগে বয়ান করে গেলেন, এর চাইতে বড় বড় হুজুরে দিয়ে যদি বয়ান করানো হয়, আর জালালি কদম 500 বার, দোয়া ইউনুস 300 বার, এরপরে ওর কানে ফু দিয়ে বলা হয় সাবধান, এদিক সেদিক যেদিকে মন চায়, পাংশা, রাজবাড়ি, বালিয়াকান্দি, ঝিনাইদহ, যশোর, যেদিকে মন চায় সেদিকেই যাবি, তবে ভুলেও মায়ের স্তনের দিকে মুখ লাগানোর চেষ্টা করবি না। আলোচনা বুঝে থাকলে বলেন, এই ওয়াজ শুনবে, কথা বলেন, শুনবে না, সব বাদ দিয়ে মায়ের দিকেই তাকায় থাকে। আল্লাহ কয়, বাচ্চা যখন এক ধ্যানে একচ্ছত্র ভাবে কচ্ছপের দৃষ্টি মায়ের স্তনের দিকে তাকায় থাকে না, মিম্বাইনি ফালসি ওয়া দামিল লাবানান খালিসা, মিম্বাইনি ফালসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিসারিবি, আল্লাহ বলেন বাচ্চা যখন সব বাদ দিয়ে একচ্ছত্র ভাবে মায়ের স্তনের দিকে কচ্ছপের দৃষ্টি লাগায় রাখে না, ভাই আওয়াজ যেভাবে শোনা যায় সেভাবে ব্যবস্থা করে, তাতে আমার কষ্ট হয়, সমস্যা নেই। হ্যাঁ বুঝছি বুঝছি, তোমার এখানে মিক্সার ম্যাচ করবে না, বুঝছি, বক্স প্রয়োজনে বন্ধ করে দাও, একটা আওয়াজ দাও। হ্যাঁ যাক, তুমি একেবারে ক্লিন করো, অন্য কিছুর দরকার নেই, আমার কষ্ট হয় হোক, কিন্তু মানুষ যাতে বুঝতে পারে এটা করো। হ্যাঁ ভাই, সমস্যা নেই। থাক থাক, মুরব্বী বসেন। এগুলি বন্ধ করে দাও ভাই। আচ্ছা ভিতরে দাও, তুমি ভিতরে দাও, একেবারে ক্লিন করে দাও, মিক্সচার বন্ধ করে দাও। হ্যাঁ ভাই, জি, মিক্সচার বন্ধ করে দাও, স্বাভাবিক। এবার বোঝা যাবে ইনশাল্লাহ, এবার বোঝা যাচ্ছে, এবার হলে বোঝা নেওয়া। তো যে কথা বলতেছিলাম, এখন বোঝা যায় মুরব্বী, সমস্যা নাই তো কোনো? বাস এখন একেবারে সাইলেন্ট থাকবেন, কোনো উঠা বসা নেই, কোনো আওয়াজ নেই। তো সারাদিন শেষে বাচ্চা যখন মাকে সামনে পায়, কচ্ছপের দৃষ্টি লাগায় রাখে এই বাচ্চাটা মায়ের স্তনের দিকে। আল্লাহ বলেন মিম্বাইনি ফারস ওয়া দাম, ফারসুল শব্দের শাব্দিক তরজমা হলো গবর, দামন শব্দের শাব্দিক তরজমা বা শাব্দিক অর্থ হলো রক্ত। আল্লাহ বলেন গবর এবং রক্ত দুইটার মধ্যখান দিয়ে সুন্দর সাদা দুধের নহর জারি করে দিই আমি আল্লাহ। আর আসতে বলেন গর্বাগু ইয়ামজি কালাম সদকে আমত বগসর দিনা তমাম শুকরে নামাত নামাত তাফজু কুনাদ কুফরে নামাত আযকা ফাতবিরু কুনাদ। আল্লাহ বলেন বান্দা, হে গোলাম, আমি আল্লাহর দেওয়া আসমানের বৃষ্টি ভোগ করতেছ, আমি আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছ, আমি আল্লাহর দেওয়া চন্দ্রের আলো সূর্যের আলো ভোগ করতেছ, আমি আল্লাহর দেওয়া গাছের ফল, আমি আল্লাহর দেওয়া সমুদ্রের মাছ, এই সুন্দর সুন্দর নিয়ামতগুলি ভোগ করার পর বান্দা অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে বলেই ফেলে আল্লাহ বলতে কেউ নাই, খালিক বলতে কেউ নাই, মালিক বলতে কেউ নাই, এই পৃথিবীটা প্রাকৃতিক ভাবে চলতেছে, চলতেই থাকবে, এর পিছনে রব বলতে কেউ নাই, পালনকর্তা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, খালিক মালিক বলতে কেউ নাই। এই ধরনের নাস্তিক কুমার কামন মানসিকতাওয়ালা মুসলমান আমার সমাজে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ গোলাম, আমি আল্লাহ আছি কি নাই এটা ইব্রাহিম থেকে খবর নেই। বলে কে সেই ইব্রাহিম? বলে বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। পুরা বলখের মানুষগুলি ইব্রাহিমের হাতের কথায় ওঠে আর বসে। ইব্রাহিম যদি বলে ডাইনে যা, বলখের মানুষগুলি ডাইনে যায়। ইব্রাহিম যদি বলে বামে যা, বলখের মানুষগুলি বামে যায়। এক কথায় পুরা বলখের মানুষগুলি ইব্রাহিমের হাতের গোলাম হয়ে গেছে। এই ইব্রাহিম ইবনে আদহাম রাতের অন্ধকারে ঘুমাইয়া আছেন। হঠাৎ গভীর রজনী থেকে যেন ইব্রাহিমের চোখের ঘুম কেড়ে নিয়ে চলে গেছে। ইব্রাহিম ডাক দিয়া কয়, প্রহরীর দল, কার এত বড় দুঃসাহস আমার অনুমতি ছাড়া চোখের থেকে ঘুম কেড়ে নিয়ে গেল? তোরা তাড়াতাড়ি তালাশ কর। প্রহরীরা চিরুনি অভিযান অবশেষে জানায় পায়, হে মহারাজ,
অনেক সুন্দর করে অভিযান চালাইলাম, কিন্তু না কোনো কারণ বের করতে পারি নাই। ইব্রাহিম কয় তোরা যা, এবার আমি নিজেই নেমে পড়লাম কারণ বের করার জন্য। ইব্রাহিম ঘুমায় না, মাথার নিচের বালিশটা হাঁটুর উপরে রাইখা চিন্তায় পাগল হয়ে গেছে, কোন জিনিসে আমার চোখের থেকে ঘুম কেড়ে নিয়ে চলে গেল। ইব্রাহিম ঘুমায় না, হঠাৎ তাকায় দেখে জানালার ছোট একটা ছিদ্র দিয়া চন্দ্রের হালকা আলো ইব্রাহিমের চোখের মনি কুঠায় আঘাত করেছে। ইব্রাহিমের আর বুঝতে বাকি নাই, এই চন্দ্রের আলোয় আমার চোখের থেকে ঘুম বিদায় করে দিয়েছে। ইব্রাহিম কয় না, ওরা বলখার মানুষগুলি আমার হাতের গোলাম, আমি যদি বলি ডাইনে যা ডাইনে যায়, আমি যদি বলি বামে যা বামে যায়, কিন্তু না প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে দেখি সূর্য, এই সূর্যটা আবার পশ্চিমে ঘুমায় যায়। প্রতিদিন রাতের বেলায় দেখি চন্দ্র, এই চন্দ্রটা আবার 15 দিন পর বিলীন হয়ে যায়। বলখের মানুষগুলি যদিও আমার হাতের কথায় উঠে আর বসে, কিন্তু না এই সূর্যটা তো আমার আঙ্গুলের ইশারায় ওঠে না, চন্দ্রটা তো আমার কথা অনুযায়ী ঘুমায় না। এর পিছনে অবশ্যই একজন ইশারা করনেওয়ালা মালিক আছে, আমি তাকে কেন চিনলাম না? আমার মতো কপাল পোড়া বাদশাহ দ্বিতীয় জন হতে পারে না। আল্লাহ কয় ইব্রাহিম তালাশ করেছে তাই আমাকে পেয়ে গেছে। হ্যাঁ গোলাম, তুইও আমি আল্লাহকে তালাশ কর। কেমনে তালাশ করবি? ছোট মেশিন লাগায় আপনারা জমিনে, ফসলি জমিনে পানি দেন কি দেন না বলেন? ছোট মেশিন স্থাপন করে জমিনে পানি দেন। এবার মনে মনে চিন্তা করলেন 1 লিটার ডিজেল তৈলের দাম হলো 1 লিটারের দাম 110 টাকার ধাক্কা। অতএব এই দামি পানি যেন অন্য জমিনে চলে না যায়, এই জন্য পানি ছাড়ার আগে সুন্দর করে ছিদ্রগুলি মেরামত করে নেন, অনেক সুন্দর করে ড্রেন বা নালার ছিদ্র বন্ধ করেন, ফিতে পাইপ যদি হয় টেপ লাগায় বন্ধ করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে গোলাম, এত সুন্দর করে মেরামত করার পর সম্পূর্ণ পানি কোনোদিন আটকায় রাখা সম্ভবপর হয় না। 1 ফোঁটা পানি হলেও অন্যের জমিনে চলে যায়, অন্যের জমিনের পানি আপনার নালায় নেমে চলে আসে। আল্লাহ কয় গোলাম, এ আব্দুল করিম, এ আব্দুর রহিম, এ রহিমা হালিমা খাদিজা, ভালো করে শোন, এইটা যেমন বুঝলি এইটা কেন বোঝো না? তাকায় দেখ, যেই গাভীর ভিতরে আমি আল্লাহ দুধ জমা রেখেছি, ওই গাভীর ভিতরে রক্ত রেখেছি, ওই গাভীর ভিতরে বোঝা পায়খানা জমা রেখেছি, ওই গাভীর ভিতরে দুধের নহর জারি করেছি। আমি আল্লাহ কোনোদিন কোনো দেওয়াল লাগাই নাই, কোনো তার কাটা দেই নাই, কোনো বেড়া দেই নাই, আমি আল্লাহ কোনো ছিদ্র বন্ধ করি নাই রে গোলাম। 10টা বছর হয়ে গেছে, গাভীর থেকে দুধটাই না বাজারে বিক্রি করলা, নিজেও খাইলা। এই 10 বছরের ভিতরে একদিনের জন্য হলো সাদা দুধের ভিতরে লাল রক্তের ছিটা দেখানো পারবা না। কার কুদরত? আর জোরে বলেন কার কুদরত? কাদরে কুদরত দারি বরং কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি मेरा निगाहदार, तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। আল্লাহ আপনি আপনার পরিচয় আমাদের সবাইকে দান করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, লম্বা কথা না, সংক্ষেপে কিছু কথা বলে আলোচনার রীতি টেনে দেব, কোনো সমস্যা নাই আপনাদের। এত সময় চিল্লানোর মূল কথা হলো, যেই বক্তাই যখন বয়ান করুক, শ্রোতা যারা থাকবে এরা থাকবে বাচ্চার ভূমিকায়, আর বক্তাকে রাখবেন গাভীর ভূমিকায়। কেমন যেন ওই চোখ আমার ঠোঁটের সাথে লাগায় চোষণ মারতেছেন। বাচ্চা যখন দুধ পায় না, ওই সময় ছোট ছোট ঘা বা আঘাত মারে। আপনারাও মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক বেঠিক হানার আওয়াজ দিয়ে ছোট ছোট ঘা বা আঘাত মারবেন।
বাচ্চার প্রেম প্রীতি চাহিদার ভালোবাসার মহব্বত আকাশচুম্বী হওয়ার কারণে রক্ত এবং গোবরের মধ্যখান দিয়ে যেই আল্লাহ সুন্দর দুধের ব্যবস্থা করে দিয়েছেন, ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন। সুতরাং আল্লাহ যেহেতু আছেন, যেমন ছিলেন তেমন আছেন, তেমনই থাকবেন, শক্তি কমবেও না বাড়বেও না। তো ওই বাচ্চার চাহিদা অনুযায়ী যেই রব্বুল আলামিন সুন্দর দুধের নহর জারি করে দিয়েছেন, আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার মহব্বত যদি আকাশচুম্বী হয়, তাহলে অযোগ্যকে আল্লাহ যেহেতু যোগ্যতার মঞ্চে বসাই দিয়েছেন, আপনাদের ভালোবাসা যদি ভালো হয়, তাহলে হয়তোবা আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আসমান থেকে এমন কিছু হিদায়াতমূলক দুধের নহর আমার জবান দিয়ে বের করে দিলেও দিতে পারেন, যেটা বক্তা শ্রোতা হেল্পার আম্মু আমি টু জেড আবাল বৃদ্ধ বনিতা যুবক যুবতী সকলের জন্য হিদায়াতের জরিয়া হলেও হতে পারে ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? অল্প সময় ভাইরা আমার, এখানে যারা বেশ বসে আছেন সবাই জান্নাতে যেতে চান, তাই না? আমার রুহু ছাড়া মানুষ দুর্বল। রুহু ছাড়া কি? এই মানুষটা হাঁটাচলা করতেছে, পাওয়ার একটাই রুহু। এই বাতাস বের হয়ে যাবে, মানুষ বলবে মানুষ না, বলবে লাশ। ঠিক তেমনই ভাবে সাউন্ড সিস্টেম সব ভালো, কিন্তু বদ্ধ ঘরও দিতে পারতেছে, দিলে আপনারা বোঝেন না, এই জন্য আমার গলা টানতেছে, কষ্ট হয়। ঠিক আছে, তারপরেও আপনাদের চাহিদা অনুযায়ী অল্প সময় বলবো ইনশাআল্লাহ। আমাকে একটু সারা শব্দ দিয়েন, তাহলে পারবো। তো যে কথা বলতেছিলাম, এখানে যারা এসেছেন মূল কথা হলো সবাই জান্নাতে যেতে চান, তাই না? জান্নাতে যেতে চান। হরিপদ যে তারেও যদি বলি জাহান্নামে যাবে, কয় না আমি হলো স্বর্গে যাব। তার মানে উনিও খারাপ জায়গায় যেতে রাজি না। তো আপনি ইচ্ছা করলেই হবে না, ইচ্ছা অনুযায়ী কাজও করতে হবে, তাই না মুরব্বী? কাজও করতে হবে। তো জান্নাতে যাবেন কিভাবে, এটাই আলোচ্য বিষয়। আর জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে, এতটুকু বুঝবেন, আধা ঘন্টা 40 মিনিট আলোচনা শেষ। তো জান্নাতে যাওয়ার প্রথম মাপকাঠি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কথা ছিল জান্নাতে সবাই যেতে চান। তো জান্নাতে যাওয়ার প্রথম কাজ হলো আল্লাহ বলেন ঈমান আনয়ন করার পরেই আমল করতে হবে। কি আমল? ভালো আমল। কি আমল? ভালো আমল। এই এখানে এইভাবে করা যাবে না বাবা, একটু শান্ত অথবা সাইডে। ভালো আমল যারা করবে তারা জান্নাতি। প্রথম কথা বুঝেছেন আমার? ভালো আমল যারা করবে তারা কি? জান্নাতি। সূরা মুলক 29 নম্বর পারার প্রথম দিকে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব কে ভালো আমল করে। আল্লাহ আকসারু আমালা বলেনি, আহসানু আমালা বলেছেন। তার মানে আল্লাহর কাছে বেশি আমলের দাম নেই, ভালো আমলের দাম। কথা বুঝাইতে পারিনি মনে হয়। আল্লাহর কাছে বেশি আমলের দাম নেই, ভালো আমলের দাম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহ বলেন ও রাসূল আপনার মাধ্যমে জানিয়ে দিন, যদি ঈমান ঠিক রেখে আমল যদি কম হয় তাহলে মানুষ জান্নাতি হয়ে যাবে। তো আমলের কথা বলা হয়েছে ভালো আমল, বেশি আমল না, ভালো আমল। তো জান্নাতে আমরা যেতে চাই, যারা যেতে চাই প্রথম মাপকাঠি হলো বেশি আমল না, ভালো আমল করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আর জাহান্নাম থেকে বাঁচতে হলে 4টি খারাপ কাজ করা যাবে না। কয়টা? 4টি খারাপ কাজ করা যাবে না। মানুষ যারা ভালো আমল করবে তারা জান্নাতি, যারা খারাপ আমল করবে তারা জাহান্নামী। এর স্বতন্ত্র বক্তব্য। তো আলাদা করে যদি একটু বলি, সেটা হলো যারা জাহান্নামী হয়ে যাবে তারা গুনাহের কারণেই বা খারাপ আমল করার কারণেই জাহান্নামী হবে। আর এই খারাপের ভিতরে বিশেষ করে 4টি খারাপ কাজ আছে, 4টি বড় গুনাহ আছে। 1000 মানুষের ভিতরে 999% মানুষ, 999 জন মানুষ এই 4টি খারাপ কাজের জন্যই জাহান্নামী হবে। তো প্রথম স্বতন্ত্র বক্তব্য হলো যারা ভালো আমল করবে তারা জান্নাতি, আর খারাপ আমল যারা করবে তারা জাহান্নামী। আর এই খারাপ আমলের ভিতরে 4টি বড় খারাপতা আছে। অধিকাংশ মানুষ এই 4টি খারাপ আমলের কারণেই জাহান্নামী হয়ে যাবে। ভাইরা আমার, আরো সহজ করে যদি বলি, আপনি একেবারেই জিরো ছিলেন, দিন আনেন দিন খান, হঠাৎ করেই 2 ছেলে কোনো একটা অনুষ্ঠান বা বড় মেলায় গেল, বা ঢাকার শহরে কোনো একটা অনুষ্ঠান থেকে যেখানে লটারি বিক্রি করা হয়, ওখান থেকে 2 ভাই 2টি লটারি ক্রয় করলো।
3-4 দিন পরে লটারি যখন টান হবে, ঠিক ওই দিন রাত্র 12টার সময় আপনার নোকিয়া ফোনের রিং বেজে উঠলো। আপনি ফোন কানে লাগায় শুনলেন ওপাশ থেকে সুন্দর মিষ্টি কণ্ঠের আওয়াজ। তিনি বলতেছেন, আপনি অমক? বলে হ্যাঁ। বলে এই দুই নামের সাথে সম্পর্ক কি? বলে পিতা পুত্রের সম্পর্ক। বলে আপনার তো কপাল খুলে গেছে। কি কপাল? বলে আপনি 2টা ভিসা পেয়েছেন আমেরিকা যাওয়ার, 2 সন্তানকেও পাঠাতে পারেন, ঘরে বাইরে 2 নারী পুরুষ দুজন যেতে পারেন। কি করবেন? বলে ওরাই 2 জন যান। খুশিতে আপনি আত্মহারা। আস্তে আস্তে 2-4 মাসের ভিতরে আপনি আপনার 2 সন্তানকে আমেরিকা পাঠাইলেন। আমেরিকা পাঠায় এখন স্বাভাবিক রিয়াল কামাই করে না, ডলার কামাই করে। এই ডলার প্রতি মাসে 2 ভাইতে মিলে মোটামুটি 5 থেকে 7 লক্ষ টাকা বাবার অ্যাকাউন্টে পাঠায়। তো এই টাকা দিয়ে বান্দা একেবারেই জিরো ছিল, নাম ছিল পাইসো, এখন হয়ে গেছে পাসন চৌধুরী। টাকা যদি হয় পদ পদবিও চেঞ্জ হয়ে যায়। কথা বলেন? টাকা যাদের আছে বন্ধুর অভাব তাদের নেই, টাকা যার নাই বন্ধুর অভাব তাদের। তো এই টাকা পয়সা যখন হলো, মনে মনে চিন্তা করলেন এই গ্রামে আর থাকা যাবে না, আমি রাজবাড়ী শহরে ফ্ল্যাট নেব। টাকা পাঠাইতেছে 5-7 বছর ধরে। এই টাকা জমায় রাজবাড়ী শহরে 10 তলা 2টা বিল্ডিং করলেন, 20 টাকা ফ্ল্যাটের মালিক। আপনিও একটা ফ্ল্যাটে থাকেন, প্রিমিয় জি সুপার নিয়ে এলাকাতে আসেন। জুমার দিন যখন নামাজে আসেন, মানুষ আপনাকে ডাকে, সালাম দিয়ে বললে কি ব্যাপার পাসন চৌধুরী সাহেব, শুনলাম তোমার 2 ছেলে নাকি আমেরিকায় থাকে, 8-10 লাখ টাকা প্রতি মাসে পাঠায়, 10 তলার 2টা বিল্ডিং করেছো রাজবাড়ী শহরে, সুন্দর এই গাড়িটা কি তোমার? বলে হ্যাঁ। তো কেমন আছো? সবকিছু মিলিয়ে শুনলাম তুমি এখন টাকাওয়ালা হয়েছো। ভাইরা আমার, মুরব্বী আলোচনা বুঝে থাকলে বলবেন, যেই সুখে আপনি দিন রাত অতিবাহিত করতেছেন, সুখী মানুষে সুখ যেই জিনিসের মাধ্যমে তিনি সুখী হয়েছেন, ওই জিনিসের খবর যখন এলাকার মানুষ জিজ্ঞেস করে, ভালো লাগে কি লাগে না? কথা বোঝে না মনে হয়? ভালো লাগে না? যেই কারণে আপনি মনে করেন টাকাওয়ালা হয়েছে, টাকায় আপনাকে সুখ দিচ্ছে। এলাকার মানুষ যখন বলবে আমি তো শুনলাম তুমি অনেক টাকার মালিক, সামনে মোটামুটি মুস্কি হাসিতে বলবে না তেমন কিছু না, সবই আল্লাহর দান। ভিতরে আলাদা একটা মজা পায় কি পায় না? পায়। তো এটা যেমন বুঝলেন, 2-4 মাসের ভিতরেই হঠাৎ করে মুরব্বীর ফোনে আবার আওয়াজ আসলো। কি আওয়াজ? ও পাশ থেকে কে যেন কাতর কণ্ঠে বলতেছেন, এই 2 সন্তানের সাথে আপনার সম্পর্ক কি? বলে পিতা পুত্রের সম্পর্ক। বলে থাকে কোথায়? বলে 2 সন্তানই আমেরিকায় বসবাস করে। বলে এই 2 সন্তান তো ইনকাম করতো গাড়ি চালিয়ে। বলে হ্যাঁ আমিও জানি। বলে এই 2 গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2 ভাই একই দিনে মারা গেছে। 2-4 দিনের ভিতরে লাশ চলে যাবে। 2-4 দিন পরে যখন লাশ চলে আসলো আপনার পাংশায়, লাশ দাফন করলেন। 2-4-5 দিন যেতে না যেতেই এই শোক, 2 সন্তান হারানোর শোক যেতে না যেতেই আবার আপনার 10 তলা বিল্ডিং এর যে কেয়ারটেকার ছিল, দেখভাল যিনি করতেন, উনি ফোন করলেন। বলে স্যার কি সমস্যা? বলে 2 বিল্ডিং এ আগুন লাগছে, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। এক কথায় ওখানে ওটা পুড়ে ভস্ম হয়ে গেল। ভাইরা আমার, ছেলে চলে গেল, টাকার লাইন নষ্ট হয়ে গেছে, 2 বিল্ডিং ভাড়া দিয়ে খাইতো, তাও নিমিশেই ধ্বংস হয়ে গেল। গাড়িটাও তাড়াহুড়া করে শহরে যাইতে যাইতে গাড়িটাও অ্যাক্সিডেন্ট করে রাস্তায় শেষ। মোটামুটি মুরব্বী বেঁচে আছেন। ভাইরা আমার, এই মানুষটা সব যখন হারিয়ে ফেললো, জিরোর থেকে হিরো হয়েছিল, এই হিরোগিরির বক্তব্য যখন মানুষ জিগাইত তখন ভালো লাগতো। ঠিক তেমনই ভাবে আবার যখন জিরো হয়ে গেল, এই মানুষটাকে অন্তরে যদি শান্তি না থাকে, কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না। যেহেতু অন্তরে শান্তি নেই, এজন্য সব বাদ দিয়ে মানুষ সমাজে যায় না। দেখবেন যার অন্তরে আঘাত, সে মানুষের সাথে তেমন একটা মিশতে চায় না। নির্জন আর অন্ধকারে তার খুব ভালো লাগে। বলে আমাকে একটু একা থাকতে দে, মানুষ সমাজে ভালো লাগে না। বলে কি বলে না? বলে। ঠিক তেমনই ভাবে এই মুরব্বীও যখন সব হারিয়ে ফেলেছেন, তখন মানুষ থেকে একটু আলাদা চলেন, আড়াল হয়ে চলতেছেন, কাউকে কোনো কথা বলে না। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন, কাটা গায়ে লবণের সিটা দেয়। ওরা জিজ্ঞেস করবে কি ব্যাপার, জিরোর থেকে লটারির টাকা দিয়ে হিরো হয়েছিলা, এবার কি 2 সন্তানই নাকি মারা গেছে, আবার 2 বিল্ডিংই নাকি আগুন লাগলো, গাড়ি কিনছিলা, কত দাম্ভিকতা নিয়ে আসতা, এই গাড়িও নাকি একেবারেই অ্যাক্সিডেন্ট করে রাস্তায় শেষ হয়ে গেছে, কি ব্যাপার চৌধুরী সাহেব? এই কথা যখন বলে, অর্থাৎ যেই দুঃখে আপনি দুঃখিত, ওই দুঃখের বিষয় যখন জিজ্ঞেস করা হয়, তখন কিন্তু কাটা গায়ে লবণের সিটা লাগে। কথা বলেন? যেই কষ্টটা ভিতরে ছিল না, সেই কষ্টটা এখন কলিজায় আঘাত করে।
আপনি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, এখন যদি আপনাকে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি নাকি আবার ফকিন্নি হয়ে গেছো, তখন এই মানুষটার কষ্ট আর স্বাভাবিক থাকে না, কলিজায় লেগে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, জাহান্নামীদের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন গায়ে আগুন ধরানোর পরে আমার অন্তর শান্তি পাবে না, অন্তরে আমি প্রশান্তি লাভ করব না, কারণ ওকে বানিয়েছিলাম আমার গোলামি করার জন্য, আদর করে বানিয়েছি। এই অন্য কোনো মাখলুকাত কাবা বানাইলাম, আরাফা, মিনা, মুজদালিফা, কোনো জায়গায় হাত লাগাই নেই, মানুষ বানানোর সময় হাত লাগাইলাম, এত আদর করে যেই মানুষকে বানাইলাম সেই মানুষ আমার নাফরমানি করেছে। সুতরাং এখন ওই আগুন ওর গায়ে জ্বালানো পর্যন্ত ক্ষান্ত থাকবো না, তাহলে আমার শান্তি হবে না, ওকে অন্তরেও কুচা দিতে হবে। কথা বলেন, অন্তরে কুচা দেওয়ার সিস্টেম কি? কয় জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। লুকিং গ্লাস লাগায় আল্লাহ জান্নাতীদের যে নাজ নিয়ামত ভোগ করার দৃশ্যটা জাহান্নামীরা দেখতে পারবে, আর জাহান্নামীদের যে কষ্টের আগুন, এই আযাব, এটা জান্নাতীরা দেখতে পারবে। এই দেখা দেখির ভিতরে শেষ না। ওই যে বললাম না, আগুনটা শুধু আল্লাহ গায়ে লাগাবে না, অন্তরে আগুন লাগানোর জন্য জান্নাতীদেরকে দিয়ে জাহান্নামীদেরকে প্রশ্ন করাবেন, কি ব্যাপার মোল্লা সাহেব, টাকা পয়সা কোনো কিছু কম ছিল না, একই জায়গায় থাকতাম, আজকে তোমরা জাহান্নামী কেন? আমরা তো জান্নাতী। তখন এই কষ্টটা এমনিই জাহান্নামে জ্বলতেছে, এমনিই জাহান্নামের শাস্তি ভোগ করতেছে, এরপরে যখন যেই শাস্তিতে সে কষ্ট পেইতেছে, ওই শাস্তির বিষয়ে যখন আবার খুঁচা দিয়ে জিজ্ঞেস করা হয় কি ব্যাপার জাহান্নামে কেন? আমরা তো জান্নাতে আছি। বলুন তো দেখি, অন্তরে আঘাত লাগবে কি লাগবে না? আল্লাহ সে কথাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তামাম দুনিয়ার মানুষদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হ্যাঁ গোলাম, এ আমার বন্ধুর দল, এ ইমানদারের দল। আল্লাহ মানুষকে নাম ধরে ডাকে না, ইমাম রে ডাকে ইমাম, মুয়াজ্জিন রে ডাকতেছে মুয়াজ্জিন, খতিব রে ডাকতেছে খতিব সাহেব। এ বাংশার মুসলমান, ইমামের নাম তো ইমাম না, ভিন্ন নাম আছে। বলে নাম থাকা সত্ত্বেও ইমাম রে কেন ভিন্ন নামে ডাকতেছ? কয় নাম ধরে ডাকার চাইতে উপাধি ধরে ডাকলে বড় আনন্দ পায়, বড় খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার, এ রহিমা, হালিমা, খাদিজা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ কার নাম ধরে ডাকি নাই, বরং আমি আল্লাহ ডাকছি আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুর দল, হে ইমানদারের দল। আল্লাহ মানুষদেরকে বন্ধু বলে কেন সম্বোধন করলেন? আল্লাহ কয় তাকাইয়া দেখ, দুনিয়ার জমিনে যদি নামে নামে মিল হয়, বন্ধু হয়নি। তোমার নাম কি? আব্দুল করিম, আমার নাম আব্দুল করিম। তুই কি করো? কয় মাইকের ব্যবসা করি, আমিও তো মাইকের ব্যবসা করি। তোর নাম আর আমার নাম যেহেতু এক, তোর কাজ আর আমার কাজ যেহেতু এক, তুই আমার দোস্ত মিতা বন্ধু, আমি তোর দোস্ত মিতা বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার, আমি আল্লাহর একটা গুণবাচক নাম হলো মুমিন, তোমাদের একটা গুণবাচক নাম হলো মুমিন। নাম যখন এক হয়ে গেছে, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন নি আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাইকে আপনার বন্ধু বানায় নেন, জোরে বলেন আমিন। বন্ধুর দল কিয়ামতের ময়দানে যারা জান্নাতি আমল মাপার পরে বলবে জান্নাতে চলে যাও, জাহান্নামী যারা তারা জাহান্নামে থাকবে। আল্লাহ বলেন, পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন, জাহান্নামীদেরকে আমি আল্লাহ গায়ে আগুন লাগানো পরেই প্রশান্তি করব না, আমি আল্লাহ শান্ত থাকব না, ক্ষান্ত হব না। এই আগুনটা অন্তরে জ্বালানোর জন্য আমি আল্লাহ জান্নাতীদেরকে দিয়ে অন্তরে কুসা দেওয়াব। কেমন কুসা? জাহান্নামীরা জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন আযাব ভোগ করতে থাকবে, জান্নাতীরা সুন্দর সুন্দর নিয়ামত ভোগ করতে থাকবে। এখানেই শেষ নয়, জান্নাতীরা জাহান্নামীদেরকে কুসা দিয়ে বলবেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, এ ভাইজান, আমিও যে এলাকার বাসিন্দা, তুইও সেই এলাকার বাসিন্দা, আমিও সর্দার বাস স্ট্যান্ডে গ্যাস বাজাই করতাম, তুমিও তো সেই বাজার করতা, আমিও যেই এলাকার সন্তান, তুমিও সেই
এলাকার সন্তান, আমার বাড়ি তোর বাড়ি একই জায়গায়, আমার ফসলি জমিন তোর ফসলি জমিন এক জায়গায়, আমি এবং তুই একই রাস্তায় চলতাম, বিকালবেলা একই সাথে খেলাধুলা করেছি, আজকে কি ব্যাপার? ভাঙ্গের কত নির্মম পরিহাস তোর, তুই কেন আজ জাহান্নামী হয়ে গেল আর আজ আমি কেন জান্নাতি হয়ে গেল? জান্নাতীরা জাহান্নামীদেরকে ফুসা দিয়ে বলবেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে কোন আমলের কারণে তুই জাহান্নামী হয়ে গেল? শুরুতেই বলেছিলাম আমল যারা ভালো করবে তারা জান্নাতি, খারাপ আমল যারা করবে তারা জাহান্নামী। আর খারাপ আমলের ভিতরে অধিকাংশ মানুষ এই 4টি খারাপ পাপ করার কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। সেই 4 পাপের 1 নম্বর পাপ জাহান্নামীদের কণ্ঠে আল্লাহ শোনায় বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তখন বলবে, ভাই সব ঠিক আছে, সভাপতি, মেম্বার, আইজি, ওকিল, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, কোনো কিছুর পদ পদবীর অভাব আমাদের ছিল না, কিন্তু দুনিয়াতে আমাদের একটাই পদবীর অভাব ছিল, সেটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে মাতুব্বর, সরদার, চেয়ারম্যান, মেম্বার, মোল্লা, আইজি, ওকিল, ব্যারিস্টার, শিক্ষিত মানুষ, মাস্টার, হুজুর, খতিব, জুম্মার মসজিদ, মুয়াজ্জিন, সব ধরনের পদ পদবী ছিল, কিন্তু একটা পদবী আমাদের ছিল না, সেটা হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। 1 নম্বর খারাপ কাজ হলো আমরা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছেন। এ নবীর উম্মতের দল, মুসল্লি কারে কয়? খালি জুমার নামাজে আসেন না মুসল্লি নাকি? জোরে বলেন। খালি জান্নাত কি বলে জানাজার নামাজে আসে, 2 ঈদের নামাজে আসে, সবে বরাত আর সবে কদরে আসে, জীবনে কোনোদিন খোঁজ খবর নাই। কদরের রাত্রে মানে 27 রাত্রে সুন্দর সাদা পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি গায়ে দিয়া সুন্দর করে ক্লিন শেভ কইরা ইমামের পিছনে ইমাম বরাবর দাঁড়াইছে। ইমাম বরাবর দাঁড়ানোর পর ইমাম ইশার 4 রাকাত ফরজ নামাজে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পর ইমাম যখন 2 রাকাত কমপ্লিট করলো, 2 রাকাত শেষ হয়ে গেছে, 3য় রাকাতের সময় ইমামের পিছন দিয়ে যখন বাতাস বের হয়ে গেল, মানে ইমামের ওযু শেষ। এবার মাসআলা হলো নামাজ গেছে ইমামের, মুসল্লির তো নামাজ যায় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? নামাজ নষ্ট হয়েছে ইমামের, মুসল্লির তো কোনো দোষ না। কি করা যায়? বলে মাসআলা হলো ইমাম ডাইনে বামে যাবে না, পিছন দিকে তাকাইয়া ইমাম বরাবর যিনি আছেন ওনাকে টান দিয়ে সামনে দিবেন। ইমাম বরাবর ফিরে তাকায় দেখে জীবনে কোনোদিন নামাজে আসে নাই, ওযুর ফরজ, গোসলের ফরজ এই সাতাই তো জানে না, ওযু আগে মুখ ধুইতে হয় না আগে পাও ধুইতে হয় তা জানে না। এই মানুষটা দাঁড়ানো জীবনে মসজিদে আসে না, আজকে খালি কদরের রাত্রে আসছে। ইমাম সাহেব কয় কি ব্যাপার, ডাইনে বামে যাওয়ার তো ইসলাম সুযোগ দেয়নি, এজন্য কি করা যায়? বলে পিছনে যে আছে ইমাম সাহেব মনে মনে চিন্তা করলেন, যেহেতু সুন্দর জামা লাগাইছে, সব ওয়াক্তে না আসতে পারলে হয়তো সূরা কিরাত জানে। ইমাম সাহেব যখন টান দিয়ে সামনে আগাইছে, উনি সুপারগুলো আঠার মতো পায়ে জড়াই ধরছে, উনি আর সামনে আগাতে যায় না। উনি ইমাম সাহেব টানে আর উনি শক্ত হয়ে যায়, ইমাম সাহেব টানতেছে উনি আরো শক্ত হয়, ইমাম সামনে দেয় উনি পিছনে দেয়। কি ব্যাপার ইমাম সাহেব? নামাজের ভিতরে সানা সাইডে দেখায়, এ হুজুর তোমাকে জন্য এই জন্যই তো মসজিদে আসি না, সাদা মানুষ তোমাকে তো এমনি এই জন্যই খারাপ কয়, আমরা মসজিদে আসি না কেন? আজকে তুমি নিজেই দেখাই দিলা, নামাজে দাঁড়াইছে, আমি নামাজ পড়বো পিছনের কাতারে দাঁড়াইয়া, তোমার জায়গায় তুমি দাঁড়াইয়ে থাকো, আমার কে টানাটানি করতেছো? ইমাম সাহেব কয়, কপাল পোড়া, তুই বুঝিস না আমার বাই ছাড়ছে, আমার ওযু চলে গেছে, এখন অ্যাসিস্ট্যান্ট ইমামতি তোর হতে হবে। ভালো করে মনে রাখেন বাংলার মুসলমান, ইমামের পিছনে শুধু সাদা জুব্বার পাঞ্জাবি আর ধুতি কাপড় গায়ে দিয়ে দাঁড়ানো যায় না, ইমামের পিছনে ওই মানুষটাই দাঁড়াবে যিনি যোগ্য ইমামতি করতে পারে। ইনি দাঁড়াবেন ইমামের পিছনে। কয় কি ব্যাপার? জীবনে কোনোদিন মসজিদে আসে না, সবে বরাতে বরাতারি মুসল্লি, কদরের রাত্রের মুসল্লি আসে, শুক্রবারের দিন খালি শুকুর আলী মুসল্লি। এই ধরনের পাবলিক আমার মসজিদে আছে না নাই? জোরে বলেন। এ বান্দা, জানাজার নামাজ পড়ার জন্য 3 দিন পর্যন্ত ওয়েট কর, ক্যাশ আমার আসবে, ভাইস্তে আসবে, কিন্তু জানাজার মাসআলা হলো যখন মারা গেছে যত দ্রুত কবরে প্যাকেট করে ঢুকায় দে, এইটাই হলো জানাজার মাসআলা। কিন্তু জানাজার নামাজ পড়ার জন্য 300 মাইল দূর থেকে বান্দা আসে, 1000 মাইল দূর থেকে বিমানে কইরে দেশে আসে, কিন্তু এখানে সবাই যদি জানাজার নামাজ 2-4 জনে মিলে পড়ে দেয়, তাহলে কিন্তু কারোর গুনাহ হবে না, হক আদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এশার 4 রাকাত ফরজ নামাজ, এই 500 এলাকার ভিতরে বালেগ নারী পুরুষ সবার উপরে আল্লাহ ফরজ করেছেন। সুতরাং 2-1 জন আদায় করলে হবে না, সবাইকেই ফজরের নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা কয়, পয়গম্বর জানাজা
আসার নামাজ, 2 ঈদের নামাজ, কদরের নামাজ, বরাতের নামাজ আর শুক্রবারের নামাজ রে মুসলমান যতটা গুরুত্ব দেয়, যতটা শক্তিশালী মনে করে, যতটা সুন্দর করে গুরুত্ব সহকারে আদায় করে, যতদিন পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজগুলি এর চাইতে দ্বিগুণ গুরুত্ব নিয়ে দ্বিগুণ গুরুত্বের সহিত আদায় করতে না পারবে, আল্লাহ বলেন পয়গম্বর এরা বাপদাদা মুসলমান, এই সূত্রে মুসলমান হলো, এরা খাঁটি মুসলমান হতে পারে নাই। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদসতে খাসদাদান গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জেহলো হামেক সাবুদে। জাহান্নামীরা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, তার মানে হলো নামাজ পড়তাম না। কয় একেবারেই পড়তি না? কয় না না, মাঝে মধ্যে শুক্রবারে যাইতাম। কেন যাইতা? কয় মা ডাক দিয়া কয় তোর আব্বা ছিল মসজিদের মুয়াজ্জিন, তোর দাদা ছিল ইমাম, আর তুই কোন বংশের সন্তান আমার বুঝে আসে না। জীবনে নামাজ পড়লি না, যোহর আসর ইশরাক মাওয়াবিন কিচ্ছু পড়লি না, এবার একটু জুমার দিনে যা, জুমার নামাজটা পড়ে আয়। বউতি ঠেলে একটু জুমার ময়দানে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে কি হবে? তুমি কামাই করতেছো, তুমি তো নামাজ পড়ো না, আর নামাজ ছাড়া কামাইয়ের ভিতরে বরকত থাকে না। তুমি যদি কামাইতে বরকত পেতে যাও তাহলে নামাজে যাও। নামাজ পড়ে হবে কি? এই ধরনের পাবলিক আছে না নাই? নামাজ পড়ে হবে কি? কয় ঠিক আছে 5 ওয়াক্ত পড়ো না, একটু জুমার ময়দানে যাও। জুমার ময়দানে আসে তাও কোন সময়? ইমাম সাহেব যেই সময় খুতবা ছাড়বে ভাব, খালি ছাড়ারই অভাব, নামাজ দাঁড়াইবে এমন একটা সময় আইসা হাজির হয়ে যায়। আইসা খালি ঘড়ির দিক তাকায়, কি ব্যাপার হুজুর 2 মিনিট বেশি হয়ে গেল, তাড়াতাড়ি নামাজ দাঁড়ায় না কে? এই পাবলিক আছে না নাই? জোরে বলে। এই পাবলিক আছে, 2 রাকাত পড়ে বের হয়ে যায়। ইমাম সাহেব জিজ্ঞেস করে ভাই আগের 4 রাকাত পড়লি না, পরের বাদাল জুমা তাও কি পড়বি না? যুবক ডাক দিয়ে কয় হুজুর সুন্নাত লাগে না, খালি ফরজ মানলেই হয়ে যায়। সুন্নাত লাগে না, ফরজ মানলেই হয়ে যায়। শুধু ফরজ মানলেই হবে, সুন্নাত লাগবে না। এই কথায় বিশ্বাসী নাকি আপনারা? সুন্নাত লাগবে কি লাগবে না? জোরে বলেন। সুন্নাত লাগবে। কেন লাগবে? তাই ইমাম সাহেব ঘুমাইয়া আছে, যুবক যায় কয় হুজুর একটু দোয়া করে দেন। কি দোয়া করব? কয় আমি যেন সন্তানের বাবা হতে পারি। ইমাম সাহেব কয় যা, দোয়া করলাম তুই সন্তান পাবি। 1 বছরের জায়গা 1.5 বছর হয়ে গেল, সন্তান নাই। কি ব্যাপার হুজুর আপনার দোয়ায় মনে হয় অ্যাকশন নাই? কয় না, আমার দোয়ায় তো কোনোদিন অ্যাকশন রিঅ্যাকশন করে না, অ্যাকশনই করে। আমার দোয়া তো খালি ফেরায় দেয় না, আল্লাহ আমার ইজ্জত রাখেন। সমস্যা আমার ভিতরে নেই, তোর ভিতরে। কি সমস্যা? কয় সন্তান পাবি। বিয়ে করছো নি? কয় না। বিয়ে করছো নি? কয় না, তা তো করি নাই। বিয়ে না কইরা কোনোদিন সন্তানের বাবা হওয়া যায় না। নিম গাছ লাগায় কোনোদিন আনার বেদনা আপেল খাওয়া যায় না। মূর্খ মানুষ হইয়া কোনোদিন সরকারি চাকরি পাওয়া যায় না। আরে যুবক ভাই জানে, বাংশার মুসলমান এইটা যেমন বোঝেন, এইটা কেন বোঝেন না? ইসলাম বাদ দিয়ে কোনোদিন মুসলমান হওয়া যায় না, আর নবীর সুন্নাত বাদ দিয়ে কোনোদিন উম্মত হওয়া যায় না। তো যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কবুত নিসবত রা खुदा की हुब्ब से हम बेनबी हैं कुल इन कुंतुम तुहिब्बुना गवाए। সুন্নাত লাগবে কি লাগবে না? জোরে বলেন। সুন্নাত হলো ফরজ হিফাজতের বেড়া। ফরজ হিফাজতের বেড়া। কয় কেমন বেড়া? মুরব্বী আলু লাগায় বেড়া দিতেছে, যুবক যায় ডাক দিয়ে কয় দাদা ভাই আলু রইছে নিচে, উপরে রইছে পাতা, সুতরাং কেন বেড়া দাও? মুরব্বী ডাক দিয়ে কয় দাদা ভাই এইটা তুই বুঝিস না, এইটা যদি বুঝতি দাদা ভাই তাহলে জীবনে কোনোদিন টাকা দিয়া ছিঁড়া প্যান্ট কিনা পড়তি না। এইটা যদি বুঝতি যুবক তাহলে জীবনে কোনোদিন মেসি আর নেইমারের মতো ইন্দুর আর বান্দর কাটিং চুল কাটাইতি না। এইটা যদি বুঝতি টাকা দিয়া ছিঁড়া প্যান্ট কিনতি না। এইটা যদি বুঝতি যুবক ভাই তাহলে পুরুষ হইয়া নারীর ভেষ ধরতি না। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন এমন হয়ে গেছে, আল্লাহ কয় তাকায় দেখ, আমি আল্লাহ পুরুষের অবয়ব দিয়ে চেহারা দিয়ে বানাইছি, এইটা ভালো লাগে না। আমি আল্লাহ কইছি পুরুষের মুখে দাড়ি থাকবে, এটা ভালো লাগে না। ক্লিন
প্যান্ট পরে মাইয়ের মতো পরিষ্কার হতে চায়। আমি আল্লাহ বলছি পুরুষের মাথার চুল থাকবে ছোট, এইটা ভালো লাগে না। ও মেয়েদের মতো মাথার চুল লম্বা করে। আমি বলেছি পুরুষ বলবে পাঞ্জাবি, জুব্বা, ফতুয়া এইগুলিও পরে না, শার্ট প্যান্টটাই লাগায়। আল্লাহ বলেন পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন, ছেলে বানানোর পরে যাদের ভালো লাগে না তারা মেয়ের ভ্যালগুলো ধরতেছে, আর মেয়েদেরকে মেয়ে বানাইছি এটা ওদের ভালো লাগে না। মেয়েরা এখন লম্বা চুল বাদ দিয়া বব কাটিং চুল কাটে, মেয়েরা এখন সুন্দর পোশাক বাদ দিয়া ছেলেদের শার্ট প্যান্টটাই পরে। কথা বলেন ঠিক কি ঠিক? আল্লাহ বলেন পয়গম্বর উম্মতকে জানায় দেন, ছেলে হওয়ার পরে যারা মেয়ে সাজতে চায়, মেয়ে হওয়ার পরে যারা ছেলে সাজতে চায়, কিলাহুমা ফিন্নার, এই দুই চোরের দলই হবে কাল জাহান্নামী।